পাইথন লাইব্রেরি ইজ হোয়াট? একজন বলছে কোডস, ভেরি ক্লোজ, বাট কোডস অফ হোয়াট? কোডটা কিভাবে থাকে? স্যার কোডিং ফাইলগুলো ক্লাস সাবাস, আকারে ওকে, ভেরি গুড। লাইব্রেরি ইজ এ কালেকশন অফ কোডিং ফাইলস, যে কোডিং ফাইলস এর মধ্যে আমার অনেকগুলো ক্লাসেস ডিফাইন করা আছে, ক্লাসেস এর করেসপন্ডিং অ্যাট্রিবিউটস এন্ড মেথডস ডিফাইন করা আছে, এবং আলাদা কয়েকটা ফাংশনও ডিফাইন করা আছে, তাই না? সো আমরা পিআইএল লাইব্রেরির যেই কোডিং ফাইলটা নিয়ে বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব, সো পিআইএল লাইব্রেরির মধ্যে ইমেজ নামক একটা ফাইল আছে, কোডিং ফাইল, সেটা নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড। আর আইপাইথন লাইব্রেরি, তো আইপাইথন তো একটা লাইব্রেরি। আইপাইথনের মধ্যে যে ফাইলটা আছে সেটা সেটা হইতেছে ডিসপ্লে ফাইল, এবং সেই ডিসপ্লে ফাইলের আমরা ডিসপ্লে ফাংশনটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। বুঝতে পারতেছি? কোনো কনফিউশন? পিআইএল লাইব্রেরির ইমেজ নামক কোড ফাইলটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। আইপাইথনের ডিসপ্লে ফাইলের মধ্যে যে ডিসপ্লে ফাংশনটা আছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি করব? ঠিক আছে, আমরা যেটা করব সেটা হইতেছে, তার আগে আমরা একটু বলে নিই যে ডিসপ্লে ইয়েটা কি করতেছে, ডিসপ্লে ফাংশনটা কি করতেছে। ডিসপ্লে ফাংশনটা অলমোস্ট একটা প্রিন্টের মতো কাজ করতেছে। আমাকে একটু বলবেন প্রিন্ট ফাংশনটা কিভাবে কাজ করে? প্রিন্ট ফাংশনটা কিভাবে কাজ করে? স্যার আইডিয়া টোটাল যে ডিবাগ, মানে টোটাল যে কোডটা আছে সেটা ডিবাগ করে রিটার্ন করে। হোয়াট? আমার প্রিন্ট ফাংশনটা কিভাবে কাজ করে? এই যে প্রিন্ট, এটা কেমনে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট ফাংশনটার কাজ কি? কনসোলে আউটপুট স্ট্রিমটা কি কোনো কিছু? কনসোলে আউটপুট স্ট্রিমটাকে দেখুন। ভেরি গুড। হ্যাঁ, আমরা খালি আউটপুট দেখার জন্য প্রিন্ট ফাংশনটা ইউজ করি, তাই না? হ্যাঁ, মিনহাজ যেটা বললো ওইটা একটু হাই লেভেলের অ্যান্সার, যে আমরা এটাকে ডিবাগ করার জন্য ইউজ করতে পারি। হ্যাঁ, প্রিন্ট ফাংশনটাকে আমরা ডিবাগ করার জন্য ইউজ করতে পারি, বাট ফান্ডামেন্টালি প্রিন্ট ফাংশনটা হচ্ছে আমরা আউটপুট দেখার জন্য ইউজ করি, তাই না? বাট একটা জিনিস মনে রাখবেন যে প্রিন্ট ফাংশনটা ইমেজের জন্য কাজ করে না। ঠিক আছে, তো ইমেজটাকে আউটপুট হিসেবে দেখার জন্য আমরা এই ডিসপ্লে ফাংশনটা ইউজ করি। তো ডিসপ্লে ফাংশনটার কাজ হচ্ছে টু শো দ্য ইমেজ অ্যাজ অ্যান আউটপুট। বুঝতে পারতেছি? কোনো কনফিউশন? গাইস, ভেরি গুড। আচ্ছা, সো আমাদের স্টেপস গুলো কি হবে? হ্যাঁ, আমাদের স্টেপস গুলো কি হবে এই ইমেজ প্রসেসিং নিয়ে? ইমেজ প্রসেসিং এ স্টেপস অফ ইমেজ প্রসেসিং স্টেপস গুলো কি হবে? নাম্বার 1, আমরা একটা ইমেজ আপলোড করব, অর রাদার, আচ্ছা দাঁড়া, ইমেজ ডাউনলোড করব আগে একটা। আমরা যে কোনো একটা ইন্টারনেট থেকে ইমেজ, মোস্ট প্রেফারেবল হবে হচ্ছে জেপিজি যদি ডাউনলোড করতে পারি, অথবা পিএনজি যদি ডাউনলোড করতে পারি, অথবা জেপিইজি যদি ডাউনলোড করতে পারি। সো একটা ইমেজ ডাউনলোড করবো ইন্টারনেটের গুগল থেকে, যে কোনো একটা ইমেজ, তারপর সেই ইমেজটা আমরা আপলোড করব। ঠিক আছে, সেই ইমেজটা আপলোড করে আমরা ইমেজটা লোড করব কোডিং এ। লোড দ্য ইমেজ ইন আইডি, মানে হচ্ছে ডেভেলপমেন্ট। আইডি মানে কি ছিল? তারপর হচ্ছে আমরা ইমেজটা সাইজ দেখতে পারি। ইমেজটার সাইজ মানে ইমেজ ডাইমেনশন, মানে সেটা কতগুলো কলাম আছে। ঠিক আছে, ইমেজ সাইজ আমরা চেক করতে পারি, যে ইমেজ সাইজ। তারপর আমরা ইমেজটাকে
কনভার্ট করব convert the image to any array তারপর আমরা যেটা করতে পারি আমরা এই convert এই arrayটাকে revert করতে পারি মানে convert the any array back to the image back to the original image তারপরে আমরা এই ইমেজটা যদি কালার হয় if the image is colorful convert the image into black and white তারপর আমরা ইমেজটা সেভ করতে পারি আমরা যে এই যে ফাংশন আছে যে আমরা মানে ইমেজ কিভাবে প্রসেস করতে পারি এইগুলো স্টেপ কোনো কনফিউশন আছে আচ্ছা ঠিক আছে যদি কনফিউশন হ্যাঁ কি বলবো হ্যাঁ বলো মানে ওকে তোমার কাছে আমরা তো এই স্টেপ ভাবে তো দেখতে পারি ধরো তোমার কাছে আমি ইমেজ অ্যাড হিসেবে দিলাম ওই অ্যাড ভেরিয়েবলকে ইমেজ নিলাম জন্য ওই অ্যাডটা কিভাবে আমি ইমেজের মধ্যে বন্ধ করে সবাইকে দেখাতে পারবো মানে এই প্রসেস এমন না যে এটাই হইতেছে তোমার ইমেজ প্রসেসিং মানে এটাই হইতেছে I don't know good rule of the upload but check করব না আমি জাস্ট বলছি যে ইমেজ প্রসেসিং এর অনেক স্টেপস আছে তো এই স্টেপস আমরা দেখব একবার বেসিক স্টেপস দেখব বুঝতে পারছি জি ওকে ঠিক আছে সো তাহলে আমরা এটা কোডে যাই আমার কি এটা দেখা যাচ্ছে কোলাপ ফাইলটা জি আচ্ছা তো সবার ফার্স্টে আমার তো নামপাই ইম্পোর্ট করাই আছে সাথে আমার যে জিনিসটা ইম্পোর্ট করা লাগবে সেটা হইতেছে কি জানি আমার PIL লাইব্রেরিতে ইম্পোর্ট করা লাগবে PIL লাইব্রেরি থেকে ইমেজ ফাইলটা ইম্পোর্ট করা লাগবে ঠিক আছে আমি আগেই বলে রাখছি যে PIL লাইব্রেরি পুরো লাইব্রেরিটা ইম্পোর্ট করার দরকার নেই ওই লাইব্রেরি থেকে জাস্ট একটা কোড ফাইলটা আমরা ইম্পোর্ট করব সো এইভাবে করব ফ্রম PIL লাইব্রেরি থেকে কি করব ইম্পোর্ট ইমেজ ঠিক আছে আর আরেকটা জিনিস করব সেটা হচ্ছে IPython লাইব্রেরি থেকে ডিসপ্লে ফাইলের মধ্যে ডিসপ্লে ফাংশনটা নিব ঠিক আছে সো এটা কিভাবে করব সেটা হচ্ছে from IPython.display মানে IPython লাইব্রেরির ডিসপ্লে নামক ফাইলটা থেকে ইম্পোর্ট ডিসপ্লে বুঝা যাচ্ছে হ্যাঁ ওকে সো numpy গেল PIL গেল ডিসপ্লে গেল রান্তি আচ্ছা নাও আমাদের ফার্স্ট স্টেপটা কি ছিল জানি আমার ফার্স্ট স্টেপটা ছিল যে আমি একটা ইমেজ ডাউনলোড করব সো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি জাস্ট একটা আপলোড করে দিই আপলোড নামক ফাইলটা হইতেছে আমি একটা বিড়ালের ছবি আমি আপলোড করছি ঠিক আছে আমি একটা বিড়ালের ছবি আপলোড করছি নাও আমার নাম্বার 1 স্টেপটা ছিল ডাউনলোড ইমেজ which is done করে ফেলছি নাম্বার 2 স্টেপসটা ছিল হচ্ছে আপলোড ইমেজ ওইটাও আমি করে ফেললাম নাম্বার 3 থেকে লোড দ্য ইমেজ হ্যাঁ লোড দ্য ইমেজ আমরা লোড করব কিভাবে আচ্ছা আমরা লোড করব হচ্ছে ওই যে ইমেজ নামক যে ইয়েটা আনছি আমরা ইমেজ নামক যে পাইথন ফাইল অর রাদার লাইব্রেরির মধ্যে থেকে যে ফাইলটা আনছি সেটা আনছি সো ইমেজ নামক একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম সেখান থেকে ইমেজ মানে এই যে এই ইমেজের কোডিং ফাইলটা নিয়ে ওপেন cat.jpg ফাইলটার নাম দিই cat.jpg ঠিক আছে এইভাবেই আমরা লোড করব বুঝতে পারতেছি ইমেজ নামক একটা ভেরিয়েবল নিলাম তারপর
ওই ইমেজ, ওই কোডিং ফাইলটার মধ্যে যে ওপেন নামক আমার ফাংশনটা আছে সেটা দিয়ে আমি লোড করব। বুঝতেছি? জি স্যার। আচ্ছা, তারপর তারপর যেটা করব সেটা হইতেছে আমরা একটু ডিসপ্লে করে দেখি যে ইমেজটা কিরকম আছে। সো ফর display the image সেটা হচ্ছে কিভাবে আমরা ডিসপ্লে করব, যে সিম্পলি ডিসপ্লে ফাংশনটা নিয়ে ইমেজ, ঠিক আছে, রান দিই। এই যে এত বড় একটা ইমেজ হয়ে গেল, দেখতেছি আমরা ইমেজটা। জি স্যার। আচ্ছা, এটা অনেক বড় ইমেজ হয়ে গেছে না? বিশাল বড় না? এত বড় একটা বিড়াল আমার দিকে তাকায় আছে। সাইজ কন্ট্রোল করা যাবে না? হ্যাঁ, আমরা সাইজ দেখবো যে আমরা সাইজটা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো তার আগে আমরা একটু সাইজটা দেখে নিই। চেক দ্য সাইজ 5, চেক দ্য সাইজ, চেক দ্য ইমেজ সাইজ। কত কত বড় আমরা ইমেজ ক্রিয়েট করলাম। সেটা হচ্ছে প্রিন্ট the size of the following image is image dot size. ওরে বাবা, এটা আচ্ছা, সাইজটা দেখতেছেন 3456 ইন্টু 2304, এটা হচ্ছে আমার সাইজটা। ঠিক আছে, আমি এত বড় সাইজটা রাখতে চাচ্ছি না, আমরা একটু রিসাইজ করে দিই। হ্যাঁ, আমরা কি রিশেপ শিখছিলাম না? জি স্যার। হ্যাঁ, রিশেপ শিখছিলাম। তেমনি ইমেজেরও আমরা রিসাইজ করতে পারবো। সো রিসাইজের জন্য একটা মেথডসের জন্য একটা ব্র্যাকেট, তারপর শেপটা যেহেতু একটা টিউপল আকারে হয় 300 বাই 300 দিয়ে দিই, তাইলেই দেখবেন সুন্দর মতো একটা ছোট একটা ছবি আসছে। আচ্ছা, রিসাইজ না, ইমেজ ডট কি হইল, there's no attributes size, কেন? উপস, এটা না, ইমেজ না, সরি, ইমেজ, ইমেজের হ্যাঁ, এটা। এই যে সুন্দর একটা সাইজ হয়ে গেল, এবং এটার সাইজ হইতেছে আমরা দেখতেছি এখন 300 বাই 300। বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা এখন কনভার্ট করি। হ্যাঁ, convert 6, convert the image to np array। কিভাবে কনভার্ট করব আমরা? আচ্ছা, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো ইমেজ কনভার্ট করে আমরা যেটা করব সেটা হচ্ছে, ইমেজ কনভার্ট করে আমরা যেটা করব, এনপি ডট অ্যারে আছে না, যেটা আমরা একদম ফার্স্ট ক্লাসে শিখছি। এনপি ডট অ্যারে দিয়ে আমরা একটা লিস্টটাকে ইমেজে কনভার্ট করে ফেলছিলাম না, মনে আছে? হ্যাঁ, লিস্টটাকে অ্যাড করুন। হ্যাঁ, লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করছিলাম, সেই এনপি ডট অ্যারে দিয়ে আমরা ইমেজটাকে অ্যারেতে কনভার্ট করে ফেলবো। সো এনপি ডট অ্যারে ইমেজ, কারণ এই ইমেজটা কোথায় স্টোর আছে? এই যে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে, তাই না? সো আমার এই যে ইমেজ ডেটাটা, সরি, ইমেজ কনভার্সনটা আমার হয়ে গেল এনপি ডট এর মাধ্যমে, এবং সেটা আমরা এখন একটা অ্যারে আকারে দেখবো, এবং কিভাবে দেখবো সেটা দেখাচ্ছি। প্রিন্ট if the converted image is now কি ইমেজ কনভার্ট, এই যে দেখেন, the converted image now image convert, এই যে একটা এনপিআর আকারে হয়ে গেল, তাই না?
তাই না? জি স্যার। হ্যাঁ। ওকে, সো আমার এনপি আকারে ইমেজটা কনভার্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, যে কনভার্ট তো করলাম, এখন আমরা রিভার্ট করি। রিভার্ট দ্য ইমেজ টু, সরি, রিভার্ট দ্য এনপি অ্যারে ব্যাক টু ইমেজ। ঠিক আছে, এটা কিভাবে করব? এইটা যেভাবে করব সেটা হচ্ছে ইমেজ রিভার্ট নামে একটা ইয়ে দিই, ইমেজ রিভার্ট করে এই ইমেজ নামক ফাইলটি ইউজ করব, ইমেজ ডট ফ্রম অ্যারে, ফ্রম অ্যারে, ঠিক আছে, ইমেজ ডট ফ্রম অ্যারে ইমেজ কনভার্ট, এবং এইটার যে মোড আছে, মোডটা আমরা 8GB তে দিয়ে দিব। একটা জিনিস বলে রাখি, ইমেজ কনভার্ট, ঠিক আছে, এটা একটু পাশে কমেন্ট আউট করে দেই। ইমেজ ডট ফ্রম অ্যারে, এই যে ফাংশনটা আছে না, এটার দুইটা প্যারামিটার আছে। একটা প্যারামিটার হইতেছে আপনার নামপাই অ্যারেটা, এনপি অ্যারেটা, যেটাকে ও ইমেজে কনভার্ট করবে, ঠিক আছে। আর আরেকটা প্যারামিটার হচ্ছে মোড, যেটা হচ্ছে কোন মোডে আপনারা রাখতে চান। আপনারা কি কালারফুল মোডেই রাখতে চান নাকি গ্রে স্কেল মানে ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখতে চান? সো কালারফুল মোডে রাখার জন্য মোড 8GB দিবেন ইদার, অথবা যদি গ্রে স্কেলে করতে চান তাহলে এল দিবেন। ঠিক আছে, বুঝতে পারি? জি স্যার। সো তার মানে কি, আমার যে ফার্স্ট প্যারামিটারটা নামপাই অ্যারে, আমার নামপাই অ্যারেটা ছিল ইমেজ কনভার্টের মধ্যে, সো আমি ইমেজ কনভার্ট দিয়ে দিছি। আর মোড আমি আবার এই এটাতেই দেখতে চাচ্ছি, আমি কালারফুলই দেখতে চাচ্ছি, তাই আমি 8GB দিয়েছি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। সো এখন যেহেতু আবার ইমেজও কনভার্ট হয়ে গেছে, আমরা তো প্রিন্ট ফাংশনটা ইউজ করতে পারবো না, আমাদেরকে ডিসপ্লেটাই আবার ইউজ করতে হবে। সো আমরা একটু ডিসপ্লেতেই আবার দেখি, ডিসপ্লে ইমেজ রিভার্ট, এই যে দেখেন হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, এইসব কি আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বাট এই যে আমার ইমেজটা, এটা একটা ফার্স্ট ইমেজ ছিল, এই যে এটা এখন আরেকটা সেকেন্ড ইমেজ হয়ে গেছে। আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। স্যার পিআরএ তে কনভার্ট করার পরে এই হুম, যে ভ্যালুগুলো এগুলো কি রিপ্রেজেন্ট করতেছে, মানে কোন এই যে অ্যারেটার মধ্যে অ্যারেটার কনভার্টেড? মধ্যে কি রিপ্রেজেন্ট করতেছে? জি এনিওয়ান? ভাইয়া কনভার্ট করার কারণটা কি, আমি এটা বুঝলাম না। মানে এটা কি কালারফুল করার জন্য, এই জন্য? কি কনভার্ট করছি বলেন, মানে মানে এই কি, মানে কোনটার কথা বলতেছেন? আমি কে কোয়েশ্চেন, আব্বাস ইয়াসিন কোয়েশ্চেন করছিল ফার্স্টে, তাই না? জি সো আব্বাস ইয়াসিনকে বলি, এই নাম্বারগুলো পিক্সেল রিপ্রেজেন্ট করতেছে। একটা একটা ইমেজে তো পিক্সেল থাকে, ওই পিক্সেল গুলো নিউমেরিক ভ্যালুটাই রিপ্রেজেন্ট করতেছে। আপনারা মনে রাখবেন, একটা কম্পিউটার তো খালি নাম্বারস বুঝে, ও তো আর মানে এই ছবির বিড়ালটাকে তো বুঝবে না। ওর এই ছবির বিড়ালটাকে সে নাম্বারে কনভার্ট করার পর তারপর সে বুঝবে, তাই না? জি স্যার। সো এই নাম্বারগুলো আসলে পিক্সেলের নাম্বার রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর রিয়াদ হোসেন, হ্যাঁ, কোন কনভার্সন? আমরা তো জি এখানে, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমরা তো মানে তোমার কোয়েশ্চেনটা কি এটা যে আমি কেন নাম পাইতে মানে কনভার্ট করলাম? কোশ্চেনটা ছিল যে কনভার্ট করার কারণটা কি? কারণটা হচ্ছে কি কালারফুল করার জন্য? মানে কোন কনভার্সনটা? আমরা তো এখানে দুইভাবে কনভার্ট করছি, একটা এনপি ডট আচ্ছা আচ্ছা, আমি না কিছু বুঝতেছি না। কোনটা? আমি কি এই যে নাম্বার 6টা নাকি নাম্বার 7টা? নাম্বার 6। আচ্ছা, নাম্বার 6টা। আমাকে একটা জিনিস বলেন, হ্যাঁ, ইমেজ প্রসেসিং এ আপনাকে যদি আমি বলি যে আমার তো এখানে একটা বিড়ালের ছবি আছে, আমার বিড়ালের ছবির সাথে এমন একটা ক্যালকুলেশন করো যেখানে তোমার বিড়ালের পাশে একটা কুকুরের ছবিও চলে আসবে। তো সেইটার জন্য আমার কি ওই পাইথনকে তো বলতে হবে যে বিড়ালের পাশে একটা কুকুরের ছবি অ্যাড করে দাও, তাই না? তাই না কি না? জি। হ্যাঁ, তো সেই অ্যাডিশনটা সে তো পিকচার মানে এই ছবি আকারে করবে না, সে তো নাম্বার বুঝে, তো সেই নাম্বার আকারে করবে না সেই অ্যাডিশনটা।
তো সেই জন্য আমার কম্পিউটার যাতে ঠিকঠাক মতো ক্যালকুলেশন করতে পারে, ওকে তো আমার নাম্বার দিতে হবে। সো আমি ছবির জায়গায় ওকে আমি নামপাই অ্যারেতে কনভার্ট করে তারপর ওকে যা ক্যালকুলেশন করার করতে দিব আমি। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। রিয়াদ হোসেন, বুঝতে পেরেছি? জি জি জি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে সোফার? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা রিভার্ট করে নিলাম। এখন আমরা আরেকটু দেখি যে এটাকে গ্রে স্কেলে কিভাবে কনভার্ট করা যায়। গ্রে স্কেল কনভার্সন। গ্রে স্কেল কনভার্সন কি করতে পারি আমরা? আমরা যে রিভার্ট করলাম না, সেই রিভার্সনটাকে আমরা এখন একটা গ্রে স্কেলে কনভার্ট করে দিই। ইমেজ রিভার্ট equals to image revert dot convert, হ্যাঁ, mod to l। ঠিক আছে, আমরা এইভাবে আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে এখন আমরা গ্রে স্কেলে কনভার্ট করতেছি। তো সেটা আমি যদি একটু দেখে নিই যে কিভাবে ডিসপ্লে ইমেজ রিভার্ট। এই যে দেখেন আমার গ্রে স্কেলে কনভার্ট হয়ে গেল না? জি স্যার। দেখতেছেন? আপনি কি দেখছেন যে কোথায় গ্রে জি স্কেল? স্যার। আচ্ছা, আমার গ্রে স্কেলে কনভার্ট হয়ে গেলে এখন আমরা ইমেজটাকে, এই গ্রে স্কেল ইমেজটাকে আমরা এখন সেভ করি। হ্যাঁ, নাই সেভ দ্য ইমেজ। হ্যাঁ, কিভাবে সেভ করব আমরা? সেটা হচ্ছে এই যে আমার গ্রে স্কেল ইমেজটা কোন ভেরিয়েবলের মধ্যে জানি? ইমেজ রিভার্ট। এই যে ইমেজ রিভার্ট। তো রিভার্ট সো ইমেজ রিভার্ট ডট সেভ, আমরা এখন একটা নাম দিব গ্রে ক্যাট ডট জেপিজি। এইভাবে আমরা সেভ করব। এবং আপনারা এই যে এই পাশে খেয়াল রাখবেন, আমার কার্সরটা কি দেখতেছেন? এখানে একটা গ্রে ক্যাট ডট জেপিজি নামে একটা ফাইল চলে আসবে। ঠিক আছে, এই পাশে খেয়াল রাখেন আপনারা। এই যে গ্রে ক্যাট ডট জেপিজি চলে আসছে না? জি স্যার। এই তো, এটা হচ্ছে আমি বেসিক লেভেলে আমি একটা ইমেজ প্রসেস করতে পারি। কোনো কনফিউশন আছে? নো। আচ্ছা, স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার 8 নাম্বার লাইনটা না করে আমি যদি ওখানে 7 নম্বরে হচ্ছে মোডের জায়গায় এল দিয়ে হ্যাঁ, ওটাকে সেভ তাহলে হ্যাঁ তাহলে হবে, কোনো সমস্যা নেই। আমার আমার এটা 8 নাম্বার দেখানোর মেইন জিনিসটা হচ্ছে এই যে ইমেজ রিভার্ট ডট কনভার্ট, কনভার্ট নাম্বার একটা ফাংশন আছে যেটা দিয়ে আপনারা কালার মোডটা চেঞ্জ করতে পারেন, এটাই, আর কিছু না। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা টপিক চলে গেল। এখন আমরা যে আরেকটা টপিক দেখব। আচ্ছা, আমরা একটু যেতে পারছি। আচ্ছা, আমরা যে আর একটা টপিক দেখব সেটা হইতেছে কিভাবে গ্রাফ কনস্ট্রাকশন করা যায়। গ্রাফ কনস্ট্রাকশন, কিভাবে গ্রাফ কনস্ট্রাকশন করা যায়। আমাদের যেহেতু অনেক ক্যালকুলেশনস থাকবে নাম্বারস নিয়ে, সেখানে উই নিড টু নো কিভাবে গ্রাফ প্লট করতে হয় পাইথন দিয়ে। এবং সেই ক্ষেত্রে আমাদের গ্রাফ কনস্ট্রাকশনের জন্য আরেকটা লাইব্রেরি আছে যেটার নাম হচ্ছে ম্যাটপ্লটলিব। হ্যাঁ, এটা একটা লাইব্রেরি ফর ভিজুয়ালাইজেশন visualization of the calculation। আচ্ছা, আমার পিছনে যে আজান হচ্ছে তা কি শোনা যাচ্ছে? জি স্যার। হালকা করে শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আজানটা শেষ হওয়ার পর আমি একটু আসি, যেহেতু আজান হচ্ছে। জি স্যার। ঠিক আছে, আমি একটু 5 মিনিট ব্রেক নিচ্ছি, আজানটা শেষ হলে আসতেছি আমি।
হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না? আজকে যেহেতু একটা এক্সট্রা ক্লাস, সেখানে মানে আহ, কোনো অ্যাটেন্ডেন্স নাই। আমি জাস্ট একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি সিলেবাসটা শেষ করার জন্য। ও আমি তো আচ্ছা। বলে ওকে, আমি কি আমি কি অ্যানাউন্সমেন্টে বলি নাই যে অ্যাটেন্ডেন্স নিব না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, বলছিল ক্লাসে বলছিল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার একটা ড্রাইভের মধ্যে কি স্যার এই আইপিএনবি ফাইলগুলো দেওয়া যাবে এক্সট্রা ক্লাসের? হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, আমি সব দিয়ে দিব। আমি গুগল জি স্যার। ডকটাও দিব, আমি এই আইপিওয়াইএনবি আর কোলাব ফাইলটাও স্যার দিয়ে একটা দিব। ড্রাইভ করে দিলে ভালো হয়, মানে কি কি বুঝতে মানে কি দিলে? একটা ড্রাইভ ফোল্ডারের মধ্যে করে দিলে ভালো হয় যেমন। ও আচ্ছা, আচ্ছা, ক্লাস মেটেরিয়ালস গুলো একটা ফোল্ডার আকারে দিব। ঠিক আছে, জি ঠিক স্যার। আছে, আমি দিয়ে দিব। তাহলে এই পর্যন্ত যা করাইছি সেটা আমি একটা ফোল্ডার আকারে দিয়ে দিব। ফোল্ডারটাই শেয়ার করে দিব আমি। ঠিক আছে। আচ্ছা, সো আমি আজকে কোনো আমাদের যে ভিজুয়ালাইজেশন করা লাগবে, যতগুলো এরর ক্যালকুলেশন করব, সেটার জন্য আমার একটা লাইব্রেরি আছে ম্যাটপ্লটলিব, এবং সেই লাইব্রেরির একটা সিঙ্গল কোডিং ফাইলটা নিয়ে আমরা প্লট করব সবগুলো গ্রাফ। সেটার নাম হচ্ছে পাইপ্লট। ঠিক আছে, কোডিং ফাইল which we will use to plot the graphs. ঠিক আছে, সো আমি যখন ইম্পোর্ট করব তখন লিখবো এরকম ইম্পোর্ট matplotlib import, এটা তো import matplotlib। এক মিনিট। আচ্ছা, সরি, আমার একজন ফ্যামিলি মেম্বার চলে আসলো। import matplotlib dot pyplot as plt। ঠিক আছে, এই লাইনটা আমরা সবসময় লিখে নিব কোনো গ্রাফ কনস্ট্রাক্ট করার জন্য। এটার মানে কি জানি? এটার মানে হচ্ছে এভাবে তো দিতে চাইনি, এত কারো কিছু না। ওকে, ঠিক আছে। এটার মানে হচ্ছে ম্যাটপ্লটলিব এর লাইব্রেরির মধ্যে পাইপ্লট কোডিং ফাইলটা আমরা ইম্পোর্ট করতেছি, এবং সেই ইম্পোর্টের আমরা একটা নিকনেম দিয়েছি পিএলটি। ঠিক আছে, সো ইম্পোর্টটা করে আমরা কি করব? ইম্পোর্টটা করে আমরা যেটা করব সেটা হইতেছে, একটা গ্রাফের মধ্যে কি কি জানি থাকে। এক্স অ্যাক্সিস, ভেরি গুড, আমরা এক্স কি জিনিস সেটা ডিফাইন করব, ডিফাইন। তারপর কি থাকবে? ওয়াই কি জিনিস সেটা ডিফাইন করব। হ্যাঁ, তারপর আমরা ধরেন প্লট করব জিনিসটা। প্লট করার পর যা লেবেল আছে, ধরেন এক্স অ্যাক্সিস এর কি নাম দিব, ওয়াই অ্যাক্সিস এর কি নাম দিব, পুরো গ্রাফের কি নাম দিব, সেটাই আমরা করব। বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, সো এখানে আমি একটু বলে রাখি। হ্যাঁ, এক্স ডিফাইনটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে এক্সটা ইকুয়ালস টু np ডট অ্যারেঞ্জ ফাংশন দিয়ে করব। অ্যারেঞ্জ ফাংশনটা মনে আছে না? অ্যারেঞ্জ ফাংশনটা কি করে? রেঞ্জের মতন করে প্রিন্ট করে। ভেরি গুড, অ্যারেঞ্জ ফাংশনটা রেঞ্জের মতো করে, যেখানে একটা স্টার্ট থাকে, স্টপ থাকে, আর একটা স্টেপ থাকে। ঠিক আছে, নাও এখানেও একটা স্টার্ট, স্টপ, স্টেপ। ঠিক আছে, এখন যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যারেঞ্জ এবং রেঞ্জ যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে স্টপ। স্টপটা ইম্পর্টেন্ট। এবং আমাকে বলেন তো, স্টপটা কি এক্সক্লুড হবে নাকি ইনক্লুড হবে? আমি যদি এরকম ভাবে দিই np ডট অ্যারেঞ্জ 1 10 1 দিলাম, কোথা থেকে কি পর্যন্ত শুরু হবে এবং কিভাবে যাবে বলেন? 1 থেকে 9 পর্যন্ত যাবে। ভেরি গুড, 1 থেকে 9 পর্যন্ত যাবে, এবং ইনক্রিমেন্ট হবে কিভাবে? এক এক করে। বাট আমি যদি np ডট অ্যারেঞ্জ 10 দিতাম, তাহলে কি হইতো? 0 থেকে 9 পর্যন্ত ভেরি গুড, 0 থেকে 9 পর্যন্ত যাইতো। এটা কি আমরা বুঝতে পারি যে আমার এই স্টার্ট এবং স্টেপটা কোনোদিনই মানে কম্পালসারি একটা জিনিস না। আমার খালি স্টপটা ডিফাইন করলেই হয়ে যাবে, যেখানে আমার স্টার্টটা বাই ডিফল্ট কত থেকে শুরু হয়, 0 আর স্টেপটা বাই ডিফল্ট কত দিয়ে ইনক্রিমেন্ট হয়, 1 1।
বাট আমি কিন্তু চাইলে এটা ইয়ে করতে পারি, ডিফাইন করতে পারি। ধরেন আমি 2 দিলাম, 2 10 2, তাইলে আমার কি হবে? 2 থেকে 9 আর 2 ভাগ করে ইনক্রিমেন্ট। তাই না? এটা তো বোঝা যায়, তাই না? এটা তো জানি আমরা, এটা জানি জি না? স্যার। আচ্ছা, গুড, জানলা তো ভালো। তাহলে আমরা এখন গ্রাফ কনস্ট্রাক্ট করি এখন, ঠিক আছে? আচ্ছা, এটা এটা ছিল এটা। এটা হচ্ছে ইমেজ প্রসেসিং, আর এটা হচ্ছে গ্রাফ কনস্ট্রাকশন। সো আমরা কিভাবে করব? সবার আগে আমরা একটা ইম্পোর্ট করে নিব, সেটা হচ্ছে ইম্পোর্ট matplotlib ডট pyplot as plt, ঠিক আছে? ইম্পোর্ট করে নেই। স্যার আমি তো স্ক্রিন দেখতে পারতেছি না। কলার ফাইল তো Oh. দেখা যাচ্ছে না। ও সরি, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ দেখা যায়, এখন দেখা যায়। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা ইম্পোর্ট করে নিলাম, এটা করে নিব। নাও আমরা এক্সটা কিভাবে ডিফাইন করব? np.arrange, সেটা হচ্ছে আমরা 0 দিয়ে শুরু করব, তারপরে 3 into np.py, 3 into np.py এবং ইনক্রিমেন্ট হবে 0.1 দিয়ে। আমরা সাইন গ্রাফ কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেটা শিখবো। সো সাইন গ্রাফের সাথে যেহেতু পাই অনেক রিলেটেড, সো আমরা এক্স এক্স যেসব ভ্যালিউজ আছে সেটা আমরা শুরু করব 0 দিয়ে, তারপর 3 ইন্টু এনপি ডট পাই পর্যন্ত নিব, মানে 3 পাই পর্যন্ত নিব, এবং ইনক্রিমেন্ট করবে কিভাবে? 0.1 করে। 0.1 দিয়ে, ঠিক আছে? আমার এক্স ভ্যালু গুলো শুরু হবে 0 দিয়ে, শেষ হবে 3 পায়ের ঠিক আগ পর্যন্ত, এবং ইনক্রিমেন্ট হবে কি দিয়ে? 0.1। 0.1 দিয়ে। ভেরি গুড। আর ওয়াই হইতেছে সিম্পলি এনপি ডট সাইন, এটা হচ্ছে সাইন ফাংশন, নাম্বার, এটা হচ্ছে সাইন ফাংশন, এনপি ডট পাই এক্স, ঠিক আছে? সো আমরা এক্স ও সব ডিফাইন করে নিছি, ওয়াই ও ডিফাইন করে নিছি। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে গুড। আচ্ছা, সো তারপর আমরা কি করব? পিএলটি ডট প্লট করব, পিএলটিটা দিয়ে আমরা প্লট করব এক্স এন্ড ওয়াই প্লট করব, এবং আমরা শো করে ফেলি পিএলটি ডট শো। এই যে দেখেন, আমরা পিএলটি ডট প্লট করলাম এক্স এবং ওয়াই, পিএলটি শো করার পর এই যে পুরো আমার গ্রাফটা চলে আসলো, তাই না? ইজি না অনেক? স্যার স্যার কিন্তু সাইন বা পাই এটাই যে ইউজ করতে হবে, এটা কেন? না, এটা ইউজ করবো নেসেসারি না, আপনি যে কোনো, আমি জাস্ট সাইন দিয়ে দেখাইতেছি, দ্যাটস ইট, আর কিছু না। স্যার ওয়াইটা কাজ করতে সরি, ওয়াইটা আমি আব্বাসের কথা শুনতেছি না। স্যার বললাম স্যার ওয়াইটা কিভাবে কাজ করতেছে স্যার এখানে? ও, ওয়াইটা হইতেছে এক্স এর যা ভ্যালুজ আছে সেটাকে আমি সাইন অফ এক্স কনভার্ট করে দিছি, এটাই হচ্ছে আমার ওয়াই। মানে এনপি আচ্ছা, ডট এটা সাইন মানে, ফাংশন। হ্যাঁ এনপি ডট সাইন মানে আচ্ছা হইতেছে সাইন ফাংশনটা। বুঝতে পারছি স্যার। সাইনের গ্রাফ আসছে, হ্যাঁ, এখানে যে সাইনের গ্রাফ আসছে, দ্যাটস ইট, আর কিছুই না। কস দিয়েছে, কসের গ্রাফ কে আসবে? দাও, এই যে কসের গ্রাফ আসছে, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি জাস্ট কি কয়েকটা এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা গ্রাফের একটা টাইটেল দিব, ঠিক আছে? পিএলটি ডট টাইটেল, আমি জাস্ট বলে দিব সাইন গ্রাফ। তাহলে আমার একটা টাইটেল চলে আসছে সাইন গ্রাফ। আমি বলবো যে আমার এক্স অ্যাক্সিস এর লেবেল কি হবে, ওয়াই অ্যাক্সিস এর লেবেল কি হবে, সেটাও আমি বলে দিব। সেটা কিভাবে বলতে পারি? পিএলটি ডট এক্স অ্যাক্সিস, পিএলটি ডট এক্স অ্যাক্সিস না, পিএলটি ডট এক্স লেবেল। হ্যাঁ, এটাকে বলতে পারি যে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এর লেবেলটা, আর পিএলটি ডট ওয়াই লেবেল, এটাকে আমি বলতে পারি ওয়াই অ্যাক্সিস এর লেবেলটা। ওয়াই
ওয়াই এক্সিস এর লেবেলটা, এবং এই যে এক্স এক্সিস চলে আসে, ওয়াই এক্সিস চলে আসে, এবং একটা টাইটেল চলে আসে সাইন গ্রাফ। বুঝতে পারি? জি স্যার। ওকে, এখন আমার তো বুঝলাম যে কিভাবে কি করে, বাট আমি যদি একটা গ্রাফের মধ্যে মাল্টিপল গ্রাফ আঁকতে চাই তাহলে কি করব আমরা? ঠিক আছে, এখানে তো একটা সাইন গ্রাফ হইলো, তার করেসপন্ডিংলি এই কোডটা কপি করে এটা জাস্ট বলে দিলাম যে এটা একটা সাইন গ্রাফ। সাইন গ্রাফ, তার করেসপন্ডিংলি আমি যদি একটা কোসাইন গ্রাফ করি, কোসাইন গ্রাফ করি, আমার কোড যদি সব সেমই থাকবে। হ্যাঁ, এখানে জাস্ট আমি y এর জায়গায় cos দিয়ে দিব, টাইটেলের জায়গায় কোসাইন দিয়ে দিব, বাকি সব সেম, তাই না? দেখেন তো বাকি সব সেম। খুবই ইজি, মানে গ্রাফ কনস্ট্রাকশনের এই যে ম্যাটপ্লটলিবের যে কোডগুলো আছে এটা জাস্ট পুরো কপি আমি আইছি। হ্যাঁ, একবার কোড লিখবেন, বাকিগুলো এইভাবে চেঞ্জ করে দিবেন। এখন একটা হতে পারে, হ্যাঁ, কোনো কনফিউশন আছে? Sorry. আমি এক্সটাকে ক্রিয়েট করেছি, যেটা শুরু হচ্ছে 0 থেকে শেষ হবে 35 পর্যন্ত, স্টেপ হবে 001, ঠিক আছে? এবং যতগুলো এরর ভ্যালু ক্রিয়েট করতেছি y পাবে তার করেসপন্ডিং ইদার সাইন অথবা কস, কারণ আমি একটা সাইন গ্রাফ রাখতে চাচ্ছি অথবা একটা কস গ্রাফ রাখতে চাচ্ছি। হ্যাঁ, 3 পাই, জাস্ট 3 পাই, n ডট পাই মানে পাই, 3.1 যেটা। ঠিক আছে, আর কি? এখন আমার কথা হচ্ছে যে আমি যদি সাইন গ্রাফটার মধ্যে কস গ্রাফ রাখতে চাই, মানে এক গ্রাফের মধ্যে দুইটাই আছে, তাহলে কি করব? ঠিক আছে, আমি এক গ্রাফের মধ্যেই দুইটাই আছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা হ্যাঁ সাইন গ্রাফ, সাইন এন্ড কোসাইন গ্রাফ। আমার সিমিলারলি আমার এক্সট্রা যদি সেম থাকবে, এক্সট্রা সেম থাকবে, দুইটা y এর ভ্যালু হবে, তাই না? y sin হবে হচ্ছে n ডট sin x, y cos হবে একটা n, সরি y cos হচ্ছে n ডট cos x, তাই না? আমার x এর ভ্যালু সব একই থাকবে, এখানে x এর ভ্যালু 02468 আছে, 02468 আছে, কিন্তু y এর ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে খালি, তাই না? y এর ভ্যালুগুলো যেহেতু চেঞ্জ হবে, কারণ এই y এর ভ্যালুটা শুরু হয়েছে এখান থেকে, বাট এই y এর ভ্যালুটা শুরু হয়েছে এখান থেকে, আমার y দুইটা লাগবে, y sin লাগবে একটা, y cos লাগবে একটা। সো আমরা y sin y cos করলাম, তারপর কি করব? তারপর আমরা এখানে কি করছিলাম? plt ডট প্লট করছিলাম। সো plt ডট প্লট x y sin একবার করব, তারপর plt ডট প্লট x y cos একবার করব, তাই না? হ্যাঁ, হইলো। তারপর আমরা যেটা করব plt ডট শো করে দিই, শো করে দিই। এই যে হইলো না? হয়েছে তো? জি স্যার। আচ্ছা, হয়েছে তো। এখন সিমিলারলি আমরা টাইটেল, এক্স লেবেল, ওয়াই লেবেল আমরা সব একটু কপি পেস্ট করে আনি। সো এটা তো জাস্ট খালি কোসাইন না, সাইন এন্ড কোসাইন গ্রাফ হবে, সাইন এন্ড কোসাইন গ্রাফ হবে। সবকিছু চলে আসলো। জাস্ট একটা জিনিস, এখানে কোনটা সাইন গ্রাফ কোনটা কোসাইন গ্রাফ এটা যদি কেউ বুঝতে না পারে, তাদের সুবিধার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, plt.legend নামে একটা জিনিস আছে, যেখানে আমরা লেজেন্ড গুলোকে, লেজেন্ড একটা ফাংশন তো, সেটাকে আমরা লিস্ট আকারে বলে দিব যে কোনটা সাইন, মানে কমলা লেজেন্ড মানে হচ্ছে কোন কালার কি মিন করে সেটা। সো কোনটা সাইন কোনটা কোসাইন আমরা এটা একটু বলে দিব, কোসাইন।
সো মনে রাখবেন যেহেতু ওয়াই সাইনটা আগে ড্র করছি এই জন্য সাইনটা আমার আগে আসতেছে, কোসাইনটা যেহেতু পরে এই জন্য কোসাইনটা পরে। এই যে ব্লুটা সাইন, অরেঞ্জটা কোসাইন। বুঝি? কোনো কনফিউশন? জি স্যার। কোনো কনফিউশন? No, sir. আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে কিভাবে সাইন কোসাইন আলাদা করে ড্র করতে হয়, কিভাবে সাইন কোসাইন একটা একটা গ্রাফের মধ্যে ড্র করতে হয়। আরেকটা জিনিস হবে হচ্ছে আমার যদি একটা গ্রিড সিস্টেম থাকে, ধরেন আমার এই পুরাটাই হচ্ছে একটা গ্রিড সিস্টেম, সেখানে আমি কিভাবে মানে দুইটা গ্রাফ সাব গ্রাফ দুইটা ড্র করতে পারি। মানে এখানে এটা একটা গ্রিড সিস্টেম, এখানে এটা একটা গ্রিড সিস্টেম, বাট এই একটা গ্রিড সিস্টেমের মধ্যে কিভাবে দুইটা সাব গ্রাফ আমি ড্র করতে পারি সেটা একটু আমরা দেখি। ঠিক আছে, সেটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সাব প্লট করতে হবে। এখানে যেমন আমরা টিএলটি ডট প্লট করছি, ওইখানে আমাকে একটু সাব প্লট করতে হবে। ঠিক আছে, সাব প্লটে কি জিনিসটা কি আমি এটা একটু বললি, আমি এটার জন্য একটু সাব প্লট। সাব প্লট হচ্ছে টিএলটি ডট সাব প্লট আর কি। সাব প্লট হচ্ছে একটা ফাংশন যেটার মধ্যে রো নাম্বারটা ডিফাইন করা থাকে, কলাম নাম্বারটা ডিফাইন করা থাকে, or rather প্যারামিটারটা। হ্যাঁ, এই যে নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস লেখাই আছে এখানে, কলাম আর আর যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, মানে এগেন একটা গ্রিড সিস্টেম, আপনাদের গ্রাফের কথা চিন্তা করেন, গ্রাফের মধ্যে ছোট 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 স্কোয়ার বক্সেস থাকে না? জি স্যার। হ্যাঁ, সো এটা তো রো বরাবরও থাকে, কলাম বরাবরও থাকে। সো আমরা কোন রোতে কি দিব, কোন কলামে কি দিব সেটা আমরা ফিক্স করে দিচ্ছি। সো সেটা হচ্ছে আমি একটু আমার পেন স্ক্রিনে যেতে চাই, তাহলে আর পেন স্ক্রিনটা কি আচ্ছা দেখা ভাইয়া, যাচ্ছে? আপনি কি হচ্ছে কালার মেনশন করে দিয়েছিলেন সাইন আর কজের ওই কার্ভেটটা, নাকি লেজেন্ড ওটা অটোমেটিক্যালি হচ্ছে কালার ফিক্স করে নিছে? আর অটোমেটিক্যালি কালার ফিক্স করে বলতে আমি যেহেতু সাইন গ্রাফটা আগে ড্র করছি, সো আমি লেজেন্ডটা সাইনটার আগে দিছি। হুম হুম। যেহেতু কোসাইনটা আগে ড্র করছি, পরে ড্র করছি, তাই কোসাইনটার লেজেন্ড আমি পরে দিছি, এটাই। বুঝছেন? হ্যালো, হ্যাঁ, সত্যি নাকি আমি দেখাবো আর একটু? আচ্ছা দেখাই, বুঝেননি বুঝতে পেরেছি। তাও দেখাই। এই যে এদিকে দেখেন, এই যে আমার ওয়াই ওয়াই সাইনটা আগে ছিল, ওয়াই কসটা পরে ছিল, তাই সিমিলারলি পিএলটি ডট লেজেন্ডে সাইন আগে দিছি, কস পরে দিছি। এই যে দেখুন, ব্লুটা হচ্ছে সাইন কারণ সাইনটা আগে হয়েছে, অরেঞ্জটা হচ্ছে কোসাইন কারণ অরেঞ্জটা পরে আসছে। বুঝতে পেরেছি সাদিয়া সিদ্দিকা? অ্যাকচুয়ালি আমার কোশ্চেন এটা ছিল না। হ্যাঁ, তাহলে কোশ্চেন করেছি যে হচ্ছে কালার কি হচ্ছে সাইনের, এটা কি লেজেন্ড হচ্ছে না 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 না, কালার কি নিজে অপারেট করে হ্যাঁ দেয় না হ্যাঁ হ্যাঁ, এক একটা মানে কার্ভের জন্য কি হ্যাঁ কালার হ্যাঁ, হবে? ইয়েস, এক একটা কার্ভের জন্য এক একটা কালার নিজের মধ্যেই করে ফেলে, আনলেস এন্ড আনটিল সেটা আপনি ডিফাইন করতে পারেন যে কোন কালারে কোনটা হবে। ঠিক আছে, বাট অটোমেটিকলি সে নিজেই ডিফাইন করতে পারতেছে। হুম। আচ্ছা, ঠিক আছে। আহ, দেখাবো আমি পেইন্ট স্ক্রিনটা। আচ্ছা, পেইন্ট স্ক্রিনটা আমার যদি, ঠিক আছে, এটা থাকলো, আমার এটা হচ্ছে আমার একটা গ্রিড সিস্টেম, একটা আমি স্কোয়ার বক্স ক্রিয়েট করে নিছি, এবং আমার গ্রিড সিস্টেমের মধ্যে আমি রো, কলাম এবং ইন্ডেক্স আমি বলে দিতে পারবো। ঠিক আছে, আমাকে একটু বলেন তো গ্লিচ আমার, হয়েছে। সরি, আচ্ছা, আমি যদি, মানে দেখা যাচ্ছে না। wait, আমার পেইন্ট স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? আমি তো পেইন্ট স্ক্রিনে আছি এখন। জি স্যার। না, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ হুম।
আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে ভাগ করি তাহলে আমাকে বলেন তো এখানে রো কয়টা হইলো, কলাম কয়টা হলো? রো 2টা, হ্যাঁ, ভেরি গুড। রো 2টা, কলাম একটা। ভেরি কলাম গুড। এই তো, রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে একটা। এটা কি বুঝতে পারতেছি না? হ্যাঁ, জি ভাইয়া। ভেরি গুড। রো হচ্ছে আমি যদি এইভাবে দুইভাবে ভাগ করি তাহলে রো হচ্ছে একটা হচ্ছে, কলাম হচ্ছে আরেকটা হচ্ছে। এখন আমাকে বলেন তো তাহলে আমি টোটাল কয়টা গ্রাফ ড্র করতে পারবো এখানে? 2টা। 2টা। এটা কিভাবে বুঝতেছি? এই যে রো কলামের গুণফল, রো ইন্টু কলাম হচ্ছে আমার 2। বুঝতে পারি? আমি এখানে টোটাল 2টা গ্রাফ জি ড্র স্যার। করতে পারবো। এখন কথা হচ্ছে আমি কোথায় কোন গ্রাফটা ড্র করব সেটা হচ্ছে কথা। হ্যাঁ, সেটা আমি ইন্ডেক্স দিয়ে বুঝাই দিব। এইখানে একটা জিনিস মনে রাখবেন, সাব প্লটের ক্ষেত্রে আমার ইন্ডেক্সটা নরমালি যেখানে 0 দিয়ে শুরু হচ্ছে আমরা সেখানে 1 দিয়ে শুরু করতে পারি। সো এটা হচ্ছে ইন্ডেক্স 1, এটা হচ্ছে ইন্ডেক্স 2। সো আমার এখানে আমি যদি 1 দিয়ে যদি ডিফাইন করে দিই তাহলে আমার যেখানে আমার 2 1 1 সাব প্লটের প্যারামিটারটা যদি এরকম থাকে 2টা রো একটা কলাম ইন্ডেক্স 1 তাহলে আমার সেই গ্রাফটা আসবে এই পাশে। whereas আমার সাব প্লটের প্যারামিটারটা যদি এভাবে ডিফাইন থাকে 2 1 2 একটা রো সরি 2টা রো একটা কলাম এবং সেকেন্ড নাম্বার অফ ইন্ডেক্সটা সেই গ্রাফটা আসবে আমার এই পাশে। বুঝতে পারি? জি স্যার। জি স্যার। সো সেম জিনিসটাই আমরা একটু দেখে আসি এখন আমরা গ্রাফে। সাবপ্লটটা আমরা এখন একটু দেখে আসি কিভাবে সাবপ্লট। ও আচ্ছা, আমার কোডিং ফাইলটা তো দেখা যাচ্ছে না। Something else. এই যে। আচ্ছা, সেম জিনিস। হ্যাঁ, আমি এক্স এবং ওয়াইটাকে এইভাবে সেম ভাবে ডিফাইন করে দিব, ওয়াই সাইন ওয়াই কস, এবং আমরা সাইন গ্রাফটাকে আমরা আগে ড্র করব। সো সাইন গ্রাফটা আগে ড্র করার জন্য আমার কি লাগবে? plt ডট প্লট এক্স ওয়াই সাইন। ঠিক আছে, এক্স থাকবে, ওয়াই সাইন থাকবে, তারপর হবে plt ডট শো। হ্যাঁ, এইভাবে করলেই তো আমরা আগে আগে এইটুক পর্যন্তই তো করেছিলাম। বাট এখানে আমি যেটা করব plt ডট সাবপ্লট, মানে কোন সাবপ্লটে আমার ডিফাইন্ড হবে সাইনটা সেটা আমি বলে দিব। 2টা রো একটা কলাম এবং ইন্ডেক্স নামক 1, ইন্ডেক্স 1-এ আমি সাইনটা ক্রিয়েট করব। তাহলে চলুন দেখি। এই যে এটা এত বড় একটা গ্রিড ছিল, এটা মাত্র একটা সাব মানে একটা সাব গ্রিডের মধ্যে আমার সাইনটা চলে আসছে না? জি স্যার। হ্যাঁ, এবং সেটা আমরা একটা টাইটেলও দিয়ে দিই, plt ডট টাইটেল সাইন গ্রাফ। হ্যাঁ, সিমিলারলি আমরা plt ডট প্লট এক্স ওয়াই কস দেই, তেমনি plt ডট শো দেই। বাট সেটা শো করার আগে আমার এই সাবপ্লটটা আবার ডিফাইন করে নিতে হবে যে কোন সাবপ্লটে সে আসবে। 2 1 1 নাম্বার 2। হ্যাঁ, এই যে দেখেন কোসাইন গ্রাফটাও একই গ্রিড সিস্টেমের মধ্যে আমি 2টা সেপারেট গ্রাফ ড্র করছি এবং plt ডট টাইটেলটা এখানে হবে কোসাইন গ্রাফ। বুঝতে পারি? জি স্যার। ওকে, এটাই হচ্ছে আমার আজকের লেকচার। আমার একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের প্রতি। সেই হোমওয়ার্কটা হচ্ছে আমি যদি এটা আপনারা ফিগার আউট করবেন। হোমওয়ার্ক আমি এখানে একটু লিখে রাখি। হোমওয়ার্ক সেটা হচ্ছে if I want to plot 4 graphs in a single grid system, then what can I do? ঠিক আছে, আমি তো 2টা গ্রাফ একটা গ্রিড সিস্টেমের মধ্যে কিভাবে সাব প্লট করে আঁকতে হয় আমি দেখাই দিছি। এখন আমাদের কোয়েশ্চেন, আপনার কাছে আমার কোয়েশ্চেনটা হবে, ওর রাদার হোমওয়ার্কটা হবে, আমি যদি 4টা গ্রাফ আঁকতে চাই একটা সিঙ্গেল গ্রিড সিস্টেমের মধ্যে তাহলে সাব প্লটটা আমি কিভাবে কি করব? আমি তো আগে সাব প্লটটা ডিভাইড করে নিয়েছিলাম 2টা রো একটা কলামে, যেখানে ইন্ডেক্স 1 2 দিয়ে আমি ডিফাইন করে দিছি।
আমি যদি 4টা গ্রাফ আঁকতে চাই তাহলে কি করব বলেন তো? 4টা রো নিব। 2টা রো 2টা কলাম। সাবাস, এটা কে বললো 2টা রো 2টা কলাম? হ্যাঁ আমি কে এম তানভীর, ভেরি গুড। হ্যাঁ, এখন আপনাদের কাজ হবে সেটা হচ্ছে কোড করে দেখা এটা কিভাবে। একটা কাজ করেন, সাইন গ্রাফ 2টা ড্র করবেন, কোসাইন 2টা ড্র করবেন, তাইলেই হবে। একটা এখানে ইনপুট চেঞ্জ করে দিলে তো হয়ে যাবে। আমি এখন শুনতে চাই না, আপনারা কোড করবেন, ঠিক আছে? আমি এই কোডিং ফাইলটা দিয়ে দিব, আপনারা কোড করবেন। স্যার হ্যাঁ, ইয়েস স্যার, বলেন। স্যার 4টা রো একটা কলম নিলে হবে না? 4টারও একটা কলম, হ্যাঁ হবে। দেখেন, করে দেখেন হয় কিনা, এটার হোমওয়ার্ক। আমি এখন কোনো অ্যান্সার দিব না, আপনারা একটু ট্রাই করে দেখেন হয় কিনা, ঠিক আছে?